আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিমুভেবল ডিস্ক, পেন ড্রাইভ, মেমোরি কার্ড আপনারা আপনাদের পিসি থেকে ব্লক করে রাখতে পারেন, অ্যাক্সেস ডিনাই করে রাখতে পারেন। কেন আসলে আমাদের এটা প্রয়োজন? দোকানে, কলেজ, ইউনিভার্সিটি অথবা আপনার পার্সোনাল পিসিতে অনেক ইম্পর্ট্যান্ট ডাটা থাকে। অনেকেই না বুঝে তার পেন ড্রাইভটা, ভাইরাস ইফেক্টেড পেন ড্রাইভটা কী করে লগ ইনপুট করে অথবা প্লাগ ইন করে আপনার পিসিতে। অনেক সময় হয়ে যায়, এতে হয় কি, আপনার ভাইরাস চেক না করে যদি ঢুকানো হয় তাহলে আপনার পিসির যে ইম্পর্ট্যান্ট ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো নষ্ট হয়ে যাওয়ার, এনক্রিপ্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় দেখা যায় যে পিসি রিস্টার্ট নিতে থাকে, উইন্ডোজ চলে যায়। এই প্রবলেমগুলো সমাধান করার জন্য আমাদেরকে অনেক সময় পেন ড্রাইভ অফিসে ব্লক করে রাখতে হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে নিজের পিসিতে নিজেরা কোনো রকম সফটওয়্যার ছাড়াই কি করতে পারি। আমরা ইউএসবি রিমুভেবল যে ডিস্ক থাকে সেই ডিস্কটাকে আমরা ব্লক করে রাখতে পারি, অ্যাক্সেস ডিনাই করে রাখতে পারি। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের রানে যেতে হবে। ওকে, যদি আপনারা উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে এখানে লেখলে হবে, অথবা আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে রানে ক্লিক করে আপনারা রান নিয়ে আসতে পারেন। অথবা আপনারা যদি অন্য উইন্ডোজ ইউজ করেন তাহলে আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন যে থাকে, উইন্ডোজ বাটন প্লাস আর চাপলে আপনারা কি করবে, রানটা চলে আসবে। তাহলে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে রানে চলে গেলাম। যে এখানে আমরা লিখব gpedit.msc gpedit.msc লিখে আমরা ওকে চাপবো। আমাদের একটা নিউ উইন্ডো চলে আসছে, আমরা উইন্ডোটা একটু বড় করে নিই। এখন আমরা দেখব আমাদের পেন ড্রাইভটি অ্যাক্সেস পাচ্ছে কি না। ওকে, আমরা দেখতেছি যে এখানে 32 জিবির একটা পেন ড্রাইভ লাগানো আছে এবং এটা আমরা অ্যাক্সেসও পাচ্ছি। আমরা লাইভে দেখব যে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা করার ফলে পেন ড্রাইভটা ডিজেবল হয়ে যাচ্ছে কি না। ওকে, আমরা এখন কি করব, আমরা লোকাল গ্রুপ পলিসি এডিটর চলে আসছে। আমরা কি করব, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর টেমপ্লেটে ক্লিক করব। এখানে ক্লিক করলে এক্সপ্যান্ড হবে। এখান থেকে আমরা সিস্টেম পাবো, সিস্টেমে আমরা ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করে নিব। সিস্টেম থেকে আমরা চলে যাব রিমুভেবল স্টোরেজ অ্যাক্সেস। ওকে, যখন আমরা রিমুভেবল স্টোরেজ অ্যাক্সেসে ক্লিক করব তখন আমরা এখানে ডিসপ্লেতে কিছু ফাংশন পাবো। এখান থেকে আমরা খুঁজে বের করব রিমুভেবল ডিস্ক, দিস ওয়ান ইজ ডিনাই এক্সিকিউট অ্যাক্সেস, ডিনাই রিড অ্যাক্সেস, ডিনাই রাইট অ্যাক্সেস। ওকে, আমরা এগুলো কি করব, এনাবল করে দিব। এনাবল করার জন্য আমরা ফার্স্টেই ডিনাই এক্সিকিউট অ্যাক্সেসে ক্লিক করলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করে এডিটে চাপবো। ওকে, এডিট অপশন থেকে আমরা এটাকে এনাবল করে দিব। এনাবল করে আমরা অ্যাপ্লাই ওকেতে চাপবো। আমরা এখানে দেখতেছি পেন ড্রাইভটা এখনও আমাদের এনাবল আছে, আমরা অ্যাক্সেস করতে পারছি। 2 নাম্বারটাতে সেম, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমরা এনাবল করব। এনাবল করে আমরা অ্যাপ্লাই ওকেতে চাপবো। ওকে, আমরা থার্ড যে অপশনটা আছে ডিনাই রাইট অ্যাক্সেস, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এডিটে চাপবো। আমরা ইন্টারফেসের ফাইলটা কেটে দিই, দিয়ে আমরা এনাবল করব। এনাবল করে আমরা অ্যাপ্লাই ওকে চাপবো। ওকে, দেখি কি ঘটে। আমরা দেখতেছি যে আমাদের যে পেন ড্রাইভটা ছিল সেই পেন ড্রাইভটা এখানে শো করতেছে, বাট আমরা রিড রাইট এক্সিকিউট কিছু করতে পারতেছি না। যদি আমরা ট্রাই করি তাহলে দেখতেছি যে অ্যাক্সেস ডিনাই। আমরা এখন এটা আনপ্লাগ করি পেন ড্রাইভটা। আমি পেন ড্রাইভটা খুলে ফেললাম, খুলে আবার পেন ড্রাইভটা আমি প্লাগ ইন করলাম। পেন ড্রাইভটি শো করতেছে, বাট আমরা কি করতে পারতেছি না, অ্যাক্সেস ডিনাই কিছুই করতে পারতেছি না। ওকে, তাহলে আমাদের যখন পেন ড্রাইভ অ্যাক্সেস করার প্রয়োজন হবে তখন আমরা কি করব, এখন আমরা দেখব যে কি করে আবার এনাবল করব, কনফিগারটা ডিজেবল করব, পেন ড্রাইভটা এনাবল করব। এই জন্য আবার আমরা রানে যাব। রান থেকে আমরা রাখবো gpedit.msc লিখে আমরা এন্টার করব বা ওকে চাপবো। আমাদের সেই উইন্ডোটা চলে আসছে, আগের উইন্ডোটা চলে আসছে। আমরা এখান থেকে ক্লিক করব অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। এখান থেকে আমরা যাব সিস্টেমে, সিস্টেম থেকে আমরা যাব রিমুভেবল স্টোরেজ অ্যাক্সেস। আমরা সেই অপশনগুলো পেয়ে যাব, রিমুভেবল ডিস্ক,
আমরা এগুলা কি করব, অ্যানাবল, আমরা এগুলা কনফিগার ডিজেবল করে দিব, নট কনফিগার করে দিব। এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, করে এডিটে ক্লিক করব, তারপরে আমরা নট কনফিগার লিখে আমরা অ্যাপ্লাই ওকে করব। তিনটি আমরা সেম কাজ করব, নট কনফিগার অ্যাপ্লাই ওকে। আমরা এটাকে নট কনফিগার করে দিব, এডিটে ক্লিক করে নট কনফিগার অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। আমরা দেখেছি যখন তিনটা অপশনে আমরা কি করলাম, নট কনফিগার করে দিলাম, তখন আমরা পেন ড্রাইভটা আবার পেয়ে গেলাম। এখন আমরা পেন ড্রাইভটা অ্যাক্সেসও করতে পারতেছি। ওকে, আমরা এখন পেন ড্রাইভটা রিমুভ করলাম, আমি আনপ্লাগ করলাম, খুলে ফেললাম, আবার প্লাগ ইন করলাম, দ্যাট মিন্স লাগালাম। দেখতেছি যে আমি সুন্দরভাবে আমার পেন ড্রাইভটা অ্যাক্সেস করতে পারতেছি। ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখার জন্য এতক্ষণ আপনাদেরকে অনেক স্বাগতম। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।